তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি দুর্নীতিতে মামলা নয়া মোড়। তো ফের হাইকোর্টের সিবিআই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশিকা জারি। গুরুত্বপূর্ণ আপডেট, গ্রুপ ডি সি পদে ওএমআর প্রকাশ হচ্ছে। আসলে একটা বড় আপডেট উঠে আসছে নতুন। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তো তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নিম্ন আদালতের অনুমতি না মেলায় মামলায় যৌথ শুনানি শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঠিক আছে, তো সিবিআই সূত্রে জানা গেছে যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে মোট 4টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মামলাগুলির অভিযোগ ও অপরাধের যোগসূত্র একই হওয়ায় সবকটি মামলা একত্রিত বা ক্লাব করে যৌথভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ থাকা সত্ত্বেও বিশেষ সিবিআই আদালত এখনও যৌথ শুনানির অনুমতি দিচ্ছে না। এর ফলে বিচার প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআইয়ের বক্তব্য, এই বিলম্বে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু যোগ্য চাকরিপ্রার্থী। এর মধ্যেই সম্প্রতি একাধিক মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষা আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুমোদনের পর স্কুল শিক্ষা দপ্তর থেকে স্যাংশন ফর প্রসিকিউশন এর নির্দেশিকা জারি করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আইন অনুযায়ী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে বা বিচার শুরু করতে সংশ্লিষ্ট সরকারি অনুমতির প্রয়োজন হয়। দীর্ঘদিন সেই অনুমোদন আটকে থাকায় তদন্ত ও বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল। এবার 4টি পৃথক মামলায় সেই প্রশাসনিক বাধা কাটলেও নিম্ন আদালতের অনুমতি না মেলায় নতুন করে আইনি জট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছে সিবিআই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এসএসসি দুর্নীতি মামলা বিচার শুরুর পথে নতুন জট। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি আমরা জানি সিডি পদে এক্সামিনেশন হয়ে গেছে। ঠিক আছে, সিডি পোস্টের এক্সামিনেশন হয়ে গেছে। রেজাল্ট হয়তো শীঘ্রই প্রকাশিত হবে 2026-এ। ঠিক আছে, যে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করা হচ্ছে 2016 সালে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 2016 সালে। ঠিক আছে, 2016 সালে ওএমআর প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, সিডি পদে। তো 2026-এর কিন্তু নয়, এটা আপনারা মাথা রাখবেন। আবার 2026-এর নয়, তো 2016 সালে ওএমআর প্রকাশিত হওয়ার একটা আপডেট উঠে আসছে নতুন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শিগগিরই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এই বিষয়ে, ওএমআরের বিষয়ে। তো যখনই নতুন আবারও আপডেট পাওয়া যাবে সংশ্লিষ্ট চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।